তোমাকে আমি বলেছিলাম না সাহেব, গরিব মানুষের উপর অত্যাচার করো না? তুমি শোনোনি, তোমার আজ রক্ষে নেই। শোনো সাহেব, বাংলার মেয়েদের তুমি চেনো না, এখনো বলছি শুধরে যাও। ব্যবসার নামে অরাজকতা আর খাজনা আদায়ের নামে দেশের মানুষের ওপর অকথ্য অত্যাচার এক্ষুনি বন্ধ করো, নইলে শুধু তোমাকেই না, তোমার সাথে তোমার ভাইদেরও আজ আমি শেষ করে দেব। সৈন্য তো কমে গেছে, এখন কি করব? আরো সৈন্য চাই, আরো সৈন্য চাই। রানীমা, আপাতত বিপদ কেটে গেছে, আমি গ্রামবাসীদের ফিরে যেতে বলি। শোনো, বিপদ কেটে গেছে, তোমরা যে যাও ঘরে ফিরে যাও, কোনো চিন্তা করো না, রানীমা রয়েছেন, আমরা রয়েছি, যাও ফিরে যাও। চলো চলো সবাই চলো, রানীমা, আমাদের যত দ্রুত সম্ভব এই স্থান ছাড়া উচিত, নাহলে আমাদের বিপদ হতে পারে। কিন্তু রায় মশাইকে এই অবস্থায় ফেলে আমরা যাই কি করে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওনাকে নিয়ে গেলে আমাদের বিপদ বাড়বে, বই কোনোভাবেই কমবে না। তাছাড়া ওনাকে নিয়ে এর আগেও আমরা অনেক বিপদে পড়েছি। কি করে এতটা অকৃতজ্ঞ হতে পারি আমরা? এই মানুষটা যে শুধু তার পিতার বিরুদ্ধে, তার পরিবারের বিরুদ্ধে এখানে এসেছেন তাই নয়, তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছেন। জমিদারের ছেলে হয়ে কোম্পানির বিরোধিতা করছেন। সাহেবদের বন্দুকের সামনে দাঁড়িয়েছেন নির্ভয়। তোমরা তো সবই নিজের চোখে দেখলে। কি প্রয়োজন ছিল ওনার এখানে আসার? উনি শুধুমাত্র এসেছেন আমাদের পাশে দাঁড়াবার জন্য। উনি এত কিছু করলেন, আর এখন তোমরা বলছো ওনাকে এইভাবে ফেলে চলে যাব নিজেদের বিপদের ভয়ে? অসম্ভব। হ্যাঁ, এরা কি তাহলে ভাগ্নেকে ধরে নিয়ে যাবে? কি সর্বনাশ! আমি তাহলে বাড়িতে গিয়ে কি উত্তর দেব? প্রস্তুত হও সবাই, টেরায় ফিরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। রানীমা, বিপদ সংকেত, তার মানে কোম্পানির আরো সৈন্য আসছে।
ওরা পৌঁছানোর আগে তোমরা পালাও, যাও, শিগগিরই যাও। তোমরা মানে কি? তোমরা মানে আমি ছাড়া দলের সকলে। কিন্তু রানীমা কেন, মানে তোমার কি আলাদা কোনো পরিকল্পনা আছে? দেখো, ওদের আসল লক্ষ্য শুধু আমি আলাদা অন্যদিকে যাব, যাতে ওরা শুধু আমার পিছু নেয়। আর সেই সঙ্গে তোমরা নিরাপদে ডেরায় ফিরে যাও। নিশ্চিন্তে থাকো, আমি ঠিক ওদের চোখে ধুলো দিয়ে ডেরায় ফিরে যাব। আর তার আগে ওনাকে কোনো নিরাপদ স্থানে পৌঁছে দেব আমি। রানীমাটা তুমি কি বলছো? এটা অসম্ভব, এই কাজে অসম্ভব ঝুঁকি। একজন অচৈতন্য মানুষ, তাকে নিয়ে তুমি একা কি করে পালাবে? আর তুমি যদি ধরা পড়ে যাও তাহলে সর্বনাশ হবে। যাও তোমরা, আর এক মুহূর্ত দেরি নয়। আমি তোমাকে ছাড়া কোথাও ভুলে যেও না, আমি দেবী চৌধুরানী। আমি নিজে ধরা দিতে না চাইলে আমাকে ধরার ক্ষমতা কোম্পানির সেনাদের নেই। যাও, আমার আদেশ অমান্য করো না। যে সর্বনাশে ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই ঘটলো। মিস্টার ল্যান্সটার্ট, মিস্টার ল্যান্সটার্ট, কোথায় গেছে ওরা? কোন দিকে পালালো বলুন, দেখেছেন? মিস্টার ল্যান্সটার্ট, বলুন বলুন, কোন দিকে গেল ওরা? কোন দিকে গেল? দেবী চৌধুরানী, ডেঞ্জারাস enemy of East India Company. She's too smart. She's too smart. I'm telling you, Devi Singh, she's too smart. মিস্টার ল্যান্সটার্ট, আমি আরো অনেক সিপাহী নিয়ে এসেছি। দেবী চৌধুরানীকে আজকে আমরা ধরবই। মিস্টার ল্যান্সটার্ট, মিস্টার ল্যান্সটার্ট, আমরা ধরবই দেবী চৌধুরানীকে। মিস্টার ল্যান্সটার্ট, Be God with you. মিস্টার ল্যান্সটার্ট। দেবী সিং, এই যে আপনি এসে আমাদের প্রাণে বাঁচিয়েছেন, কিন্তু কিন্তু এই দেবী চৌধুরানী তো আমার সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। দেবী চৌধুরানীর সাথে লড়ার ক্ষমতা কারণ নেই, আমাদের কারণ নেই ওর সঙ্গে লড়ার ক্ষমতা। এই যে এই যে আপনার ভাগ্নেটি কোথায়? বাড়ি পালিয়েছে? আগে আমার ভাগ্নে তো অজ্ঞান হয়ে গেছিল, দেবী চৌধুরী ওই ঘোড়ার পিঠে তাকে তুলে নিয়ে গেছে। কোন দিকে? কোন দিকে? কোন দিকে? কোন দিকে? ওই দিকে নিয়ে গেছে। চলো। চেতক, জোরে চল চেতক, জোরে চল। চল চেতক, চল। দেবী চৌধুরানী, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে।
এই জায়গাটা নিরাপদ মনে হচ্ছে। এখানে ওনার চিকিৎসা করতে হবে, আর চিকিৎসা করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সরে যেতে হবে, যাতে যাতে উনি দেখতে না পান। বাধ্য হয়ে আপনার হাত পা বাঁধলাম, যাতে জ্ঞান ফেরার পর আপনি আমাকে অনুসরণ না করতে পারেন। কেন করেন এমন? কেন আসেন বারবার? কেন এমন বিপদের ঝুঁকি নেন? আপনার কিছু হয়ে গেলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আসবেন না, এসবের পর আর দয়া করে আসবেন না আমার খোঁজে। জ্ঞান ফিরলে বাঁধন কেটে বাড়ি ফিরে যান, আমাকে খুঁজতে যাবেন না। গিন্নিমা, ও গিন্নিমা, শিগগিরই আসো, কর্তা মশাই ফিরে এসেছে গো। কি বলছিস সুন্দর? সত্যি? কোথায়? কত দূরে? কই কই আমার হরু ফিরে এসছে। হে ঠাকুর, হে ঠাকুর, আমি জানতাম ঠাকুরের ঠিক দয়া হবে, আমার হরু ফিরে আসবে। ভালোই ভালো আপনি ফিরে এসেছেন, এবার আমাদের ধরে প্রাণ এলো। হ্যাঁ, এমনি এমনি কি আর ফিরে এসেছি গিন্নি? জানোই তো সব, নগদ 15,000 টাকা গচ্ছা গেছে আমার, তবে আমার ছেড়েছে এবং আমি তোমাদের সামনে আসতে পেরেছি। রক্ত জল করা পয়সা আমার সব। না এতেও তো ক্ষান্ত নয় বেটা লাল মুখো, বলে নাকি আরো 15,000 টাকা চাই, তবেই নাকি ব্রজের ওপর গ্রেপ্তারি পরোয়ানা নাকচ করবে। সাংঘাতিক লোক এই ল্যান্ডস্টার্ট আর ওই দেবী সিং, আমাকে একবারে পথে বসিয়ে দিল গো। কুন্দ কোথায় গেলি? কুন্দ, জল নিয়ে হরো, বলছি টাকার জন্য দুঃখ করিস না বাবা, রাধা মাধবের কৃপায় আমাদের আবার টাকা হবে, কিন্তু ছেলেটাকে তো আগে বাঁচাতে হবে বল। হ্যাঁ 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 হ্যাঁ, তা তো বটেই। তা সে কোথায়? সে? আরে ডাকো তোমার সুপুত্রকে। নায়েব মশাই বললেন সে নাকি একেবারে সুস্থ হয়ে গেছে, তা ঘরে ঢুকে বসে আছে কেন? কোথায় গেল সে? ব্রজ, বলছিলাম কি, এত উতলা হচ্ছেন কেন? আগে ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন। মানে এতটা পথ যাত্রা করে এলেন, এত ধকল হলো আপনার। না না, সে উপায় কি আমার আছে গিন্নি? শুনলে না আমার মাথার ওপর 15,000 টাকার খাঁড়া ঝুলছে, কিন্তু তার আগে আমার ব্রজের সঙ্গে জরুরি কথা আছে। ব্রজ বাড়িতে নেই। কেন? কোথায় গেছে সে? ওকে নিয়ে চিন্তার কি আছে, ও গেছে বিলাসের সঙ্গে কাছাকাছি, ফিরে আসবে, এক্ষুনি ফিরে আসবে। তুই যা ঘরে গিয়ে একটু বিশ্রাম নে, যা। কি ব্যাপার, তোমার মুখ চোখ এরকম দেখাচ্ছে কেন? কেমন যেন একটা ভয় ভয় ভাব। কি হয়েছে আমাকে খুলে বলো। অনর্থ হয়ে গেছে। কাল রাতে হঠাৎ করে খবর আসে যে শিকারপুর না কি একটা গ্রামে ডাকাত পড়বে। ব্রজ বলে এসব নাকি কোম্পানি ফাঁদ পেতেছে দেবী চৌধুরানীকে ধরার জন্য। খবরটা পাওয়া মাত্রই বিলাসকে আর লিঠেলদের সঙ্গে নিয়ে ব্রজ বেরিয়ে গেছে। তারপর থেকে কাল সারা রাত বাড়িতে ফেরেনি। কি বলছো কি? ব্রজ গেছে শিকারপুরে দেবী চৌধুরানীকে ধরতে? ধরতে গেছে কি বাঁচাতে গেছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু ব্রজ যে পাগলের মতো করছে। কেন যে এরকম করছে? শুধু দেবী চৌধুরানী আমরা কেউ ধরে রাখতে পারলাম না রে। পারো কি তোমরা বলো তো? অসুস্থ ছেলেকে বাড়িতে রেখে গেছি দুদিনের জন্য, আর তোমরা সবাই মিলে তাকে নজরে রাখতে পারলে না। আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম তাকে আটকে রাখার, কিন্তু তিনি তো আমার কথা ধারেন না। আমি মরে গেল না, কিচ্ছু যায় আসে না। তোরই তো ছেলে,
তোর মতো হয়েছে? তুই কারো কথা শুনিস? আমার ছেলে যদি আমার মতো হতো তাহলে তো ভাবনাই ছিল না। আমার মতো নয় বলেই যত অনর্থ বাঁধছে। কোথায় খুঁজি এখন তাকে আমি? দিদি, দিদি গো, কি জামাইবাবু আপনি এসে গেছেন? দেখতেই তো পাচ্ছ এসে গেছি। তা কোথায় গিয়েছিলে তোমরা? ব্রজ কোথায়? আগে ভাগ্নে গেছে, মানে বিলাস, কথা ঘুরিও না, সোজাসুজি বলো কোথায় গেছে ব্রজেশ্বর? ওকে ছাড়া তুমি একা ফিরে এলে কেন? প্রজাকে ধরে নিয়ে গেছে জামাইবাবু। কে ধরে নিয়ে গেছে? দেবী সিং আর ওই লালমুখ সাহেব? চুপ করে থেকো না বিলাস, বলো বলো বিলাস, কে ধরে নিয়ে গেছে আমার দাদুভাইকে? বিলাস বলো, শিগগিরই বলো। দেবী চৌধুরানী। আবার? আমি জানতাম আমি। আচ্ছা বিলাস, ওরা বেছে বেছে ব্রজকেই বারবার ধরে নিয়ে যায় কেন বলো তো? উনি ছেঁচে গিয়ে ধরা দেন যে। এবার কি হবে? সেই বড় বউয়ের ভূত চেপেছিল একবার ব্রজর ঘাড়ে, সে নাবলো তো এই ডাকাত রানী ঘাড়ে চাপলো। ভূত তাড়াবার তো ওঝা মেলে, কিন্তু এই ডাকাত আমি ছাড়াবো কি করে? দয়া করে আপনি আর এভাবে জীবনের ঝুঁকি নেবেন না। কেন বারবার আমাকে বাধ্য করেন এভাবে দুর্বল হয়ে পড়তে? আমি দেবী চৌধুরানী, এ ব্যাপারে দুর্বল হওয়া আমাকে মানায় না। আমি তো আমার অতীতকে পেছনে ছেড়ে এসেছি, তবু কেন আপনি বারবার আমাকে সেই অতীতে টেনে নিয়ে যেতে চান? দেশের কথা, দশের কথা ছাড়া আমি যে আর কিচ্ছু ভাবতে চাই না, কিন্তু আপনি এসে আমার ভাবনাকে টলিয়ে দিচ্ছেন। আসবেন না, দয়া করে বিপদের মধ্যে আর আসবেন না। আপনার জন্য আমি যে চিন্তায় মরে যাই। আপনি আপনার সংসার নিয়ে সুখে থাকুন, আর আপনি আমার সামনে আসবেন না, দয়া করে আসবেন না। কে তুমি? নাম কি তোমার? সত্য কথা কই, নীল কেড়ে পরান্টি বিদেশে বন্ধু, তার লাগি যে আইরান বাইরান করে প্রাণ মনুয়া, তার লাগি যে আইরান বাইরান করে প্রাণ শুধু আমার প্রফুল্ল।
কি আমার হাত পা বাঁধা কেন? তাহলে কি দেবী চৌধুরানী, উনি কি আমাকে এখানে বেঁধে এনেছেন? দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, আপনি কোথায়? আমাকে বন্দি করে রেখেছেন কেন? কেন আপনি বারবার আমাদের পিছু নিয়ে নিজের জীবন বিপদে ফেলেন? আমি যে আমার প্রফুল্লকে খুঁজে বেড়াই দেবী। প্রফুল্ল? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।